এটা হচ্ছে জামালপুর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের পুরুষ ইউনিট, যেখানে পুরুষ রোগীরা এখানে আছে। এই যে বেডে যে সার পোকা, সব বাক্সের মধ্যে একটা জিনিস খাওয়া যায় না, বাইরে ভিতরে ভরা হয়ে রাখি নিচে ছবি করে নিয়ে যান। এটা হচ্ছে জামালপুর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের পুরুষ ইউনিট, যেখানে পুরুষ রোগীরা এখানে আছে। তো এখানে আমি জানতে পেরেছি প্রচুর পরিমাণে তেলাপোকা এবং বিভিন্ন ধরনের পোকার উৎপাত, মারাত্মক লেভেলের পোকার উৎপাত। তো এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে কি করছে জানি না। রোগীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যথেষ্ট পরিমাণে পোকা তারা লক্ষ্য করে। রাত হওয়ার সাথে সাথে এই পোকার উৎপাত বেড়ে যায়। চারপাশে বিছানায় রোগীদের উপরে খাবারে এই পোকার অস্তিত্ব দেখা যায় এবং চারপাশে ছুটোছুটি করতে থাকে পোকাগুলো। এ যেন হ্যামিলনের বাসিয়ালা সেই জার্মানির শহরের যে ইঁদুরের গল্পের মতো শোনা গিয়েছে তাদের কাছে। কারণ তারা বলছে যে এই পরিমাণ পোকা চারপাশে ছড়িয়ে পড়ে যে পোকা ছাড়া আর কিছু দেখা যায় না। তার বিছানায় কানের কাছে পোকা শব্দ করে এবং কি রোগীরা বলছে যে তারা ঝুঁকিতে আছে, যে তাদের খাবারের সমস্যা এবং কি পোকার উৎপাতে তাদের হসপিটালের বেডে শুয়ে থাকার মতো অবস্থা নেই। আমি আপনাদের রোগীদের যে বক্তব্য আছে সেই বক্তব্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তেলা পোকা, সার পোকা, ঘুমায় কানের উপর দিয়া মাথার মধ্যে অত্যাচার করে ডিস্টার্ব করে ঘুমাইতে পারি না, এমনি করে ঘুমাইতে পারি না, এদিক করে ঘুমাই, মাথাটা ওদিক দিয়ে এদিকে ঘুমাই, তারপরে দেখছেন এসব কি এই যে যারা হসপিটালে এখানে আসে নার্সটা এরা কি জানে না বিষয়টা? জানে, আমরা কি করতো দে না, ইয়ারা যে নার্সরা দেয় সবাই তো দেয়। কি রাতের বেলা বেশি হয়? তার মানে কি সার পোকা আছে বলে মনে হয়? কারা কয়? আমি তো প্রথমে এসে ভাবছিলাম যে এটা সারবো হয়, এইটা ভরা একেবারে এটা হুইতে আছে, এই যে বাইরে কমছে একেবারে দুনিয়া একটু করে দেখবেন যে ভরে গেছে না।